যে সমস্ত পুরুষ এবং মহিলা জেনা এবং ব্যভিচার করে মারা গেছে, যারা করছে, যারা ওই অবস্থায় মারা যাবে, তওবা না করে যদি মারা চলে যায়, সুপ্রিয় ভাই এবং বোন, তবে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৭০৪৭। জেনা ব্যভিচার তো জেনা ব্যভিচার। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষের মাথায় লোহার সুই, লোহার সুঁচ, জি সুঁয়া প্রেক গেথে দেওয়া এর থেকে ভালো যে সে এমন কোন এমন কোন মহিলাকে স্পর্শ করবে যে তার জন্য হালাল নয়, যে তার জন্য বৈধ নয় স্পর্শ করা। জি বন্ধু বান্ধব, আজকাল তো যুবক যুবতী, স্টুডেন্ট, ফ্রেন্ড, এক অপরের বন্ধু, এগুলো কোনো বড় ফ্যাক্টরি না। এক অপরকে স্পর্শ, বিনোদন, আমোদ প্রমোদ এসব চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, জেনে রাখবেন এটা চরমতম অপরাধ। সুপ্রিয় ভাই এবং বোন, আমার মা এবং বোনেরা অনেকেই আছে যারা আপনার মৌলভী সাহেব দেখলে তখন পর্দা করে, কিন্তু চুড়িওয়ালা এসেছে হাতটা বাড়িয়ে দিয়ে হাতে চুড়ি পরাচ্ছে। যে সবজিওয়ালার কাছে সবজি কিনছেন, হাসতে হাসতে ঠাট্টা বিদ্রুপ সবকিছু চলছে, এটা সম্পূর্ণ নাজায়েজ। আর চিনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আইয়ামাসা ইমরাতান লা তাহিল্লু লাহ, স্পর্শ করা শরীয়তি কোনো কারণ ছাড়াই, এটা শরীয়তি কোনো কারণ ছাড়াই। ও আমার বোনেরা, তোমরা যে চুড়ি পরিয়ে নিচ্ছ চুড়িওয়ালার কাছে, আর ওই চুড়িওয়ালা তুমি যে পরিয়ে দিচ্ছ, তোমার এই পরিয়ে দেওয়াটা, স্পর্শ করাটা এতটা অপরাধ। তুমি যদি এর ভয়ানক পরিণতি সম্পর্কে অবগত হতে, তাহলে তোমার মাথায় এই জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় একটা সোয়া বস্তা সিলাই করা যায়, সোয়া না কি বলেন আপনারা, সোয়া, তো এই সোয়া যদি একদম সোজা হাতুড়ি দিয়ে আপনার মাথায় পুঁতে দেওয়া হতো, তো আপনি এই কষ্টটাকে সেই তুলনাতে অনেক হালকা মনে করতেন। যে একজন মেয়েকে স্পর্শ করলে যতটা অপরাধ হবে, তার জন্য যে শাস্তি হবে, সেই শাস্তি থেকে এটা অনেক লঘু শাস্তি। সুপ্রিয় ভাই এবং বোন, সিলসিলাতুল হাদিস সাইয়া হাদিস নম্বর 226। এজন্য মেলা যারা বসিয়েছেন, বলবো নিজের জীবনের সংস্কার সংশোধন করেন। জালসাকে কেন্দ্র করে, বক্তব্যকে কেন্দ্র করে কোন প্রকারের মেলা বসাবেন না। আসুন, আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতকে কেন্দ্র করে এবার আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি ও ইন্ধন হবে মানুষ এবং পাথর। সমস্ত মানুষ জাহান্নামে যাবে না, সমস্ত মানুষ জাহান্নামে যাবে না। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোন মানুষগুলো জাহান্নামে যাবে, কোন মানুষ এবং কোন জিন জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, জান্নাত এবং জাহান্নামকেও সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, অনেক মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কোন ধরনের মানুষ এবং কোন ধরনের জিন জাহান্নামে যাবে, সেই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যাদের হৃদয় আছে, জাহান্নামে যারা যাবে, মানুষ এবং জিনেদের মধ্যে যারা জাহান্নামে যাবে,
তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে যাদের অন্তর রয়েছে তা দ্বারা বুঝে না। কথা মনোযোগ দিয়ে একটু শুনুন। যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা বুঝে না, তাদের চোখ রয়েছে তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান তা দ্বারা তারা শুনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট, তারাই হচ্ছে গাফিল। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আবার এই মানুষ প্রসঙ্গে বলছেন এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কারা চতুষ্পদ থেকে নিকৃষ্ট? চতুষ্পদ জন্তু থেকে কারা নিকৃষ্ট? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। চতুষ্পদ জন্তু থেকে যারা নিকৃষ্ট তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এখানে তিনটি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। অন্তর আছে, অন্তর দ্বারা বুঝে না; চোখ আছে, চোখ দ্বারা দেখে না; কান আছে, কান দ্বারা শুনে না। প্রথমে বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো। তাহলে এই বিষয়টাকে একটু বুঝার প্রচেষ্টা করেন। মনে করুন সভাপতি সাহেবের আর আমার বাড়ি পাশাপাশি, সভাপতি সাহেবের আর আমার বাড়ি, দুজনের বাড়ি পাশাপাশি। তার 10টি ছাগল আছে আর আমার একটি ছাগল আছে। একদা তার ছাগলও বাড়ির বাইরে এসেছে, আমার ছাগলও বাড়ির বাইরে এসেছে। অতঃপর আমার ছাগলে তার একটি ছাগলকে চিৎ করে ফেলে দিয়ে শিং দিয়ে গুঁতচ্ছে, আর ও তলে পড়ে আর্তনাদ করছে, চিৎকার করছে। সুপ্রিয় ভাই এবং বোন, বাকি যে 9টি ছাগল আছে যখন চিৎকার করছে তলে পড়ে গিয়ে, এ চিৎকার ওই বাকি যে 9টি ছাগল আছে তাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে না? কি বলছেন? শুধু আমি যদি বলে চলে যাই সাধারণভাবে, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এজন্য আমি একটু থেমে কথাটা বলছি। যখন একটা ছাগলকে চিৎ করে ফেলে দিয়েছে, হয়তো 9টা ছাগল বিভিন্ন দিকে মুখ করেছিল, বিভিন্ন দিকে চোখ করেছিল, কিন্তু যখন একটা ছাগলকে চিৎ করে ফেলে দিয়েছে আর সে তলে পড়ে গিয়ে যখন আর্তনাদ করছে, যখন ভ্যাঁ ভ্যাঁ যখন করছে, তখন বাকি ছাগলগুলো তার দিকে তাকাবে না? তাকালো। তাহলে কি? কানে প্রথমে আওয়াজ শুনলো, তারপরে চোখে দেখলো। তার যে কষ্ট হচ্ছে তারা অন্তরে বুঝছে না? তারা অন্তরে বুঝছে। লজ্জাবতী এক ধরনের গাছ আছে, পাতাগুলো একেবারে খোলা থাকে, আর যেমনই আপনি স্পর্শ করবেন সঙ্গে সঙ্গে পাতাগুলো জড়ো জড়ো হয়ে যাবে। কেন? তার অনুভূতি আছে না নাই? তার অনুভূতি আছে সুপ্রিয় ভাই এবং বোন। তো অনুভূতির কারণে সে জড়ো জড়ো হয়ে যাবে। ওটা হচ্ছে তার বৈশিষ্ট্য, ওই গাছের, লজ্জাবতী গাছের এটা বৈশিষ্ট্য। তো ছাগলও অন্তর দ্বারা বুঝলো তার কষ্ট হচ্ছে, চোখ দ্বারা দেখলো, কান দ্বারা শুনলো। আল্লাহ বলছেন এমন অন্তর আছে যে অন্তর দিয়ে বুঝে না, চোখ দ্বারা দেখে না, কান দ্বারা শুনে না। যখন আল্লাহ প্রথমত এই কথাগুলো বললেন, তখন আমাদের মনে হয়েছিল যে আমরা তো অন্তর দ্বারাই বুঝি, আমরা তো চোখ দ্বারাই দেখি, আমরা তো কান দ্বারাই শুনি, তাহলে চতুষ্পদ জন্তুর মতো কেন বলা হলো? কে কান দ্বারা শুনে না, কে চোখ দ্বারা দেখে না, কে অন্তর দ্বারা বুঝে না? এটা প্রশ্ন আসাটা স্বাভাবিক। এই উদাহরণটা দিলাম আপনাদের সম্মুখে ছাগলের, যে একটা ছাগলের উদাহরণ দিলাম। তাহলে চোখ দ্বারা দেখলো ছাগলে, কান দ্বারা শুনলো, অন্তর দ্বারা বুঝলো। সুপ্রিয় ভাই এবং বোন, একটা ছাগল তলে পড়ে আছে, আমার ছাগলে সেই ছাগলটাকে শিং দিয়ে গুঁতোচ্ছে। বাকি 9টা ছাগল যে দৃশ্য দেখছে, বলুন তো ওই 9টা ছাগল একত্র হয়ে, ওই 9টা ছাগল পরামর্শ করে জড়ো হয়ে আমার ছাগলের প্রতিবাদ করবে? বছর দেড়েকের একটা বাচ্চা, হারানো বাচ্চা আমাদের মঞ্চের উপরে আছে, যার বাচ্চা নিয়ে যান ভাইকে। বাচ্চার মাদের বলছি, বোন আপনাদের বাচ্চা নিয়ে এসছেন, কিভাবে বসছেন আপনারা? বাচ্চা নিয়ে থাকবেন, নিয়ে যান যার বাচ্চা হারিয়েছে। জি, কি বলছিলাম? ওই যে একটা ছাগল তলে চিত হইয়া পড়ে আছে, বাকি 9টা ছাগল দেখলো, কানে শুনলো, অন্তরে বুঝলো, প্রতিবাদ করবে? প্রতিবাদ করে দেখেছেন? প্রতিবাদ করবে না। একটা কুকুরকে যদি একটা কুকুরে যদি মারে, তো যে কুকুরটাকে মারছে আরো 10টা কুকুর এসে সেই কুকুরটাকেই মারবে। কি বলছেন? প্র্যাকটিক্যালি দেখে নেবেন, যে মার খাচ্ছে তাকেই এসে মারবে।
কষ্ট হচ্ছে তাহলে এটা বুঝলো, চোখে দেখলো, কানে শুনলো আওয়াজ। সুপ্রিয় ভাই এবং বোন, এর তাৎপর্য হলো চতুষ্পদ জন্তুর সাথে দৃষ্টান্ত দিচ্ছে। আসলে সেটা বুঝা নয় যে বুঝার মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, সেটা শোনা নয় যে শোনার মাধ্যমে তার হৃদয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, সেটা দেখা নয় যে দেখার মাধ্যমে তার হৃদয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। অর্থাৎ আমার সামনে অন্যায় হচ্ছে, আমার সামনে অন্যায় হচ্ছে, আমার সামনে শরীয়ত বিরোধী কার্যকলাপ হচ্ছে, দেখা সত্ত্বেও চোখে দেখলাম, কানে শুনলাম, চোখে দেখলাম, দেখার পরে যদি অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি না হয় তাহলে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু যেমন দেখে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, আমিও অন্যায়ের প্রতিবাদ করছি না, এজন্য বলা হলো চতুষ্পদ জন্তুর মতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যে কেউ অন্যায় দেখবে সে যেন হাতের দ্বারা অর্থাৎ শক্তির দ্বারা অন্যায়ের প্রতিবাদ করে। যদি এই ক্ষমতা না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এই যদি ক্ষমতা না থাকে হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করার, তাহলে জবানের দ্বারা, মুখের দ্বারা তা প্রতিবাদ করবে। এতটুকুও যদি ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি, এতটুকুও যদি ক্ষমতা না থাকে যে মুখের দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে, ফাবি কলবি, তবে অন্তরের দ্বারা তার প্রতিবাদ করবে। অন্তরের দ্বারা প্রতিবাদের তাৎপর্য হলো সেটাকে ঘৃণা করে নিজে তা থেকে বিরত থাকা, আর তার মূলোৎপাটন কিভাবে করা যায় এ নিয়ে অন্তরে চিন্তা ভাবনা করে সেই সমস্ত ব্যক্তিদের সাথে পরামর্শ করা। আমাদের সমাজে কুসংস্কার ছেয়ে গিয়েছে, আমাদের সমাজ জেনা, ব্যভিচার, মদ, জুয়া, লটারিতে ছেয়ে গিয়েছে। এগুলোর মূলোৎপাটন কি করা যায় এ নিয়ে চিন্তা ভাবনা করা। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 49, এর পরবর্তী হাদিস অত্যন্ত ভয়াবহ। এটাকে এই হাদিসে আছে ওয়াজালিকা আযাফুল ঈমান, এটা হলো ঈমানের ন্যূনতম স্তর। অন্তর দ্বারা প্রতিবাদ করা, নিজে সেটাকে ঘৃণা জেনে তা থেকে বিরত থাকা। একটা জায়গায় তাসের আড্ডা চলছে, ক্ষমতা নেই শক্তি প্রয়োগ করার, মুখে বলার ক্ষমতা নেই, তাহলে আমি সেই জায়গাতে যাব না, সেখান থেকে বিরত থাকলাম এবং তাকে তার মূলোৎপাটন করার, পরিবর্তন করার প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে ঈমানের ন্যূনতম স্তর। সব থেকে দুর্বল ঈমান, সব থেকে দুর্বল মানুষ হলো মুসলমান, হলো এই ব্যক্তি। আর এর পরের হাদিস অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর কিছু অনুসারী ছিল যারা তার নির্দেশের আনুগত্য করেছে এবং যা তিনি নিষেধ করতেন তা থেকে তারা বিরত থেকেছে। অতঃপর অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো। এই অসৎ ব্যক্তিরা এমন কিছু করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি, এমন কাজ করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি, আর যা বলে তা তারা নিজেরা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকদের সাথে ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, এই লোকেদের সাথে যে শক্তির দ্বারা, হাতের দ্বারা জিহাদ করবে, সংগ্রাম করবে, সে হলো ঈমানদার মুসলমান। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি তাদের সাথে মৌখিকভাবে সংগ্রাম করবে, জিহাদ করবে, সে হলো ঈমানদার মুসলমান। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি অন্তরের দ্বারা এদের সাথে জিহাদ করবে, সংগ্রাম করবে, সে হলো মুসলমান। ওয়ালাইসা ওয়ারা যালিকা ঈমানি ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, আর এর পরে রায়ের দানার সমপরিমাণ আর ঈমান নেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 50। সুপ্রিয় ভাই এবং বোন, অন্যায়কে অন্যায় বলে আপনাকে জানতে হবে, আর তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে হৃদয়ে, তাকে পরিবর্তন করার শক্তি সম্ভব না হলে মুখে, সম্ভব না হলে অন্তরের দ্বারা। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা অন্যায়কে অন্যায় দেখে এই তিনটি স্তরের মধ্যে কোনো একটি স্তর প্রয়োগ করে নাই, সে হলো চতুষ্পদ জন্তুর মতো। তারপরে বলছেন বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকে এরা নিকৃষ্ট। তার কারণ হলো যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, একমাত্র তার দাসত্বের জন্য, একমাত্র তার বিধিনিষেধ মেনে চলার জন্য। এই মানুষ এবং জিনের জন্যই তো জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর এই মানুষ এই স্বাধীনতা পেয়ে যদি তারা নিজেদের বিবেক বুদ্ধিকে শরীয়ত অনুযায়ী কাজে লাগিয়ে তারা যদি সমাজ থেকে কুসংস্কারের মূলোৎপাটন না করে, তাহলে এই চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। এদের জন্যই আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের এবং নিজেদের পরিবারদের জাহান্নাম থেকে বাঁচাও।
ইমানদার কারা প্রথমত এতটুকু শুনুন। এখানে একটা বিষয় আপনাদের স্পষ্ট করে দিই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, আবার কখনো ইয়া আইয়ুহান নাস বলেছেন। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন তখন এর দ্বারা উদ্দেশ্য ইমানদার অর্থাৎ মুসলমান, মুসলমান এর দ্বারা উদ্দেশ্য মুসলিমগণ, মুসলমানগণ। আর যখন ইয়া আইয়ুহান নাস যখন বলেন তখন সমস্ত মানব জাতি, সমস্ত মানব জাতি। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, এখানে মুসলমান ও মুসলমান, কোল ভিল চামার মুচি মেথর হিন্দু জৈন খ্রিস্টান সবাই, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন। তোমাদের আগে যারা গত হয়ে গেছে, তোমাদের আগে যারা গত হয়ে গেছে, শ্রীকৃষ্ণ, শ্রীরাম, জিসাস অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মুসা, ইব্রাহিম, ওজাইর, যত নবী রাসূল এসেছিলেন এবং যত মহান ব্যক্তি এসেছিলেন, সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করো। কেন উপাসনা করো? যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা সংযমশীল হতে পারো, যাতে তোমরা আল্লাহর বিধিনিষেধ মেনে চলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তো আল্লাহ এখানে বলছেন সূরা তাহরিমের এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ অর্থাৎ হে মুসলমান। তো মুসলমান কারা ভাই? প্রথমত এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া একান্ত দরকার। তার কারণ আমরা মুসলমান কারা এই বিষয়টাই বুঝি না, মুসলমান কারা এই বিষয়টাই বুঝি না। আমাদের ধারণা মুসলমান ঘরে আমরা জন্মেছি, আমরা মুসলমান। যেমন হিন্দু ঘরে যে জন্মেছে হিন্দু, খ্রিস্টান ঘরে জন্মেছে খ্রিস্টান, ইহুদি ঘরে জন্মেছে ইহুদি, মেথরের ঘরে জন্মেছে মেথর। জি, আমরা ভারতবর্ষে বসবাস করছি, আমাদের আশেপাশে অমুসলমান বসবাস করেন, তাদের আকীদা, তাদের বিশ্বাসটা এ মুসলমানদের মাঝে সঞ্চারিত হয়ে গেছে, এদের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাদের আকীদা এবং বিশ্বাসটা আমাদের মধ্যে প্রবেশ করে গেছে যে জন্মগতভাবে তারাও যেমন ইহুদি খ্রিস্টান, আমরা মুসলমান। কিন্তু এ ধারণাটা সঠিক নয়, এ ধারণাটা সঠিক নয়, এটা অমুসলমানদের ধারণা। অবিদ্যাংশৈব বিদ্যাংশ ব্রাহ্মণ দৈব তং মহৎ, মূল সংহিতা। এজন্য তারা বলতো ব্রাহ্মণ ঘরে জন্ম যে গ্রহণ করেছে সে যেহেতু ব্রাহ্মণ, এজন্য ব্রাহ্মণ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সাক্ষর হোক আর নিরক্ষর হোক, সে হলো মহান দেবতা। কেন? ব্রাহ্মণ হস্য মুখবাসী ধরজন্নকৃতা রুতদস্যযদ বৈশ্যপদ্ভ্যাং শূদ্র অজায়ত। ব্রাহ্মণ যেহেতু ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছে, ক্ষত্রিয় বাহু থেকে, আর বৈশ্য উরু থেকে, আর শূদ্র পা থেকে, এজন্য ব্রাহ্মণ যেহেতু ঈশ্বরের মুখ থেকে, ঋগ্বেদ, অথর্ববেদ, আপনার বিভিন্ন জায়গাতে মনুসংহিতা, পুরাণ, বিভিন্ন জায়গাতে এ মন্ত্র রয়েছে, শ্লোক রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো ওটা তো জন্মগত ওদের আকীদা। কিন্তু ইসলাম কি বলে? কুল্লু মাউলিদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অতঃপর তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, অতঃপর তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনা রয়েছে আও ইউশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়, মুশরিক বানায়। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহু আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার সকল বান্দাকে আমার অভিমুখ করে, একনিষ্ঠ করে, একত্ববাদী করে আমি সৃষ্টি করেছি। অতঃপর শয়তানগুলো তাদের কাছে এলো, আর শয়তানগুলো তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দিল, দূরে সরিয়ে দিল। এত দ্বারা কি বুঝতে পারলাম? প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিল, মুসলমান ঘরে হোক
আর ও মুসলমান ঘরে হোক। ইহুদি খ্রিস্টান কলভিল চামার তারাও মুসলিম হয়েই জন্মেছে, ও মুসলমানরাও মুসলিম হয়ে জন্মেছে। আর এজন্যই যদি শিশু অবস্থায় মারা যেত, কচি অবস্থায় মারা যেত, মুসলমান ঘরে হোক আর অমুসলমান ঘরে হোক, তাহলে তারা জান্নাতে যেত। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণ তারা শিশু অবস্থায় মারা গেছে, যেহেতু মুসলিম হয়ে তারা জন্মগ্রহণ করেছে, এজন্য তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবার থাকলো সাবালক সাবালিকা হয়ে যাওয়া। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি অথবা অমুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, অমুসলমানকে তো আপনারা অমুসলমানই ভাবছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আপনারা মুসলমান ভাবছেন। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার এবং বুঝার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন। 5-6 বছর বয়সে আমরা আধার কার্ড অনেক ছেলে মেয়ের করেছি না করিনি? কি বলছেন? 5-6 বছর বয়সে আমরা আধার কার্ড ছেলে মেয়েদের করেছি। ওই ছেলে মেয়েদের বয়স যদি এখন 17-18 বছর হয়ে যায়, আর ওই আধার কার্ড দ্বারা যদি পাসপোর্ট করব মনে করি, বা আদালত অফিস আদালতে কোনো যদি কাজ করব মনে করি, যে আধার কার্ডটা 5-6 বছরে করেছি ছেলে মেয়েদের, সেই আধার কার্ডটা শো করা যাবে? যাবে না। আপনারা অবগত আছেন? যাবে না। জি, এটাই চূড়ান্ত সঠিক। যারা অবগত নন তারা জিজ্ঞেস করবেন, ওই 5-6 বছরে যে আধার কার্ড করা হয়েছে, আপনি ব্যাংকে গিয়ে, আপনি পাসপোর্ট অফিসে গিয়ে, আরে এটা তো সরকারের পক্ষ থেকে এটা তো করে দেওয়া হয়েছে, এটা করেছি একবার, বলবেন না এটা আর চলবে না, আপনাকে আবার করতে হবে সাবালক হয়ে যাওয়ার পরে, আবার করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। 15 বছর হয়ে যাওয়ার পরে আবার আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে ওই ছোট অবস্থায় হচ্ছে না সুপ্রিয় ভাই এবং বোন। আপনার সবাই তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিল, আজীবন কেউ মুসলমান থাকে না। ইসলাম আপডেট করতে হবে আপনাকে সুপ্রিয় ভাই এবং বোন। ইসলাম আপডেট মানে আপনাকে আপডেট হতে হবে। ইসলাম যা ছিল অতীতে, ইসলাম আছে। ইসলাম হলো আল্লাহ তাআলা বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা। আপনাকে আপডেট হতে হবে। আপডেট হতে হবে বলতে, আপনার ছেলে যখন কথা বলতে শিখবে, আপনার ছেলে যখন কথা বলতে শিখবে, তখনই আপনাকে ইসলাম কি জানাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন, ইব্রাহিম তুমি ইসলাম কবুল করো, তুমি আত্মসমর্পণ করো, তুমি আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি নিখিল বিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত, আল্লাহ ইব্রাহিমকে বলছেন আত্মসমর্পণ করো, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আত্মসমর্পণ করলাম। সুপ্রিয় ভাই এবং বোন, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইহুদি ছেলের কাছে গেলেন। আমাদের সমাজে আছে, মানুষ মরে গেলে তাকে দেখার ভিড় থামা যায় না। পুরুষ মরতে গেলেও যারা মেহরাম নয়, গায়ের মেহরাম মহিলা, তারাও ভিড় জমায়। আর মহিলা মারা গেলে যারা মেহরাম পুরুষ নয়, তারাও ভিড় জমায় ওই মহিলাকে দেখার জন্য। এটা ঠিক না? জীবদ্দশায় যাদের দেখা বৈধ নয়, মৃত্যুর পরেও তাদের দেখা বৈধ নয়, জেনে রাখুন। জি, যখন দেখার কথা তখন আমরা যাই না। অসুস্থ আছে আপনি দেখতে যান, অসুস্থ আছে আপনি দেখতে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন তার কোন মুসলিম ভাই অথবা বোন, মানে পুরুষ পুরুষকে, মেয়ে মেয়েকে, অথবা যারা মেহরিম, সে বোন হোক, আত্মীয় স্বজন হোক, যারা মেহরিম মেয়েদেরকেও দেখতে পারে তারা, বা মেয়েরাও যারা মেহরিম তাদের দেখতে পারে তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায় অসুস্থ অবস্থায়, রোগী দর্শনে যায়, তো সকালে যদি যায় তো সে জান্নাতের ফল তুলতে থাকে, জান্নাতের ফল সে পাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত যেতে থাকে। আর যখন রোগীর কাছে গিয়ে বসে যায়, তখন রহমত, আল্লাহর দয়া তাকে ঢেকে নেই। আর সকালে যদি দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। কত বললাম? 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আর যদি সন্ধ্যায় যদি যায়, তাহলে আপনার বৈকালে সন্ধ্যার আগে মুহূর্তে যদি চলে যায়, তাহলে সকাল পর্যন্ত আবার ওই 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে।
সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1442, সিলসিলাতুল হাদিস সহিহ হাদিস নম্বর 1367। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম না, অমুসলিম হলো তাকেও দেখতে যান। যে পার্শ্বে আছে দেখতে যান, দেখতে যান। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি ছেলেকে দেখতে গেলেন। ইহুদি ছেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি ছেলেটাকে দেখতে গিয়ে তার মাথার কাছে বসলেন, আর তারপরে তাকে বললেন, আসলিম, তুমি ইসলাম কবুল করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। জি, অমুসলিমের বাড়িতে গিয়ে বলছেন। ওই ছেলেটাই একাই আছে এমনটি না, তার বাপও তার কাছে বসে আছে। ওই ছেলেটি তখন তার বাপের দিকে তাকাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহানুভবতা দেখে যে আমার ছেলে অসুস্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলের খেয়াল রেখেছেন যে আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলেকে দেখতে এসেছেন, এই ভেবে ওই ইহুদি বাপ বলছে তার ছেলেকে, আবুল কাসিম, তুমি আবুল কাসিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো আবুল কাসিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সেই ছেলেটি ইসলাম কবুল করলো। আল্লাহ রাসূল মুসনাদ আহমদের বর্ণনায় আছে, সুম্মা মাতা, সেই ছেলেটি তারপরে মারা গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এ কথা বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। এই হাদিসটি বুখারীতেও আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1356 এবং আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ 524 নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাব ইয়াদাতিল মুশরিক, মুশরিক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার অনুচ্ছেদ। ছিল ইহুদি, শুধু ইহুদি বলে নাই, অমুসলিম সে যে কোনো ক্যাটাগরির হোক না কেন, সে মেথর মুচি, সে যতই তার পেশা নিজ হোক না কেন, সুপ্রিয় ভাই এবং বোন, আদমের সন্তান আমরা সবাই মানুষ, এক অপরের ভাই ভাই। অতএব আমাদের এক অপরের কল্যাণ কামনা করতে হবে। এটাই হলো ইসলামের নীতি, এটাই হলো ইসলামের নীতি। আজকে আমরা ইসলামটাকে ভুলে গিয়েছি সুপ্রিয় ভাই এবং বোন, আর এর জন্য আপোষে আমরা মারামারি, দাঙ্গা, ফাসাদ, ফিতনা, সব কিছু চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা ইসলামটাকে জানি, ইসলামটাকে বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছেন, সেইভাবে যদি আমরা ইসলামের প্রচার এবং পাবলিসিটি করি, তাহলে এই মুসলিমরা এই পৃথিবীর মাটিতে লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, বরং এই পৃথিবীর মাটিতে শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকেই দিবেন। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আমি আপনাদের বলছিলাম যে ঈমানদার কে আল্লাহ তাআলা সম্বোধন করলেন, মুসলমানদের সম্বোধন করলেন। তো ঈমানদার কারা, মুসলমান কারা? প্রথমত আমাদের এই বিষয়টাই প্রথমত দেখতে হবে যে ঈমানদার কারা, মুসলমান কারা। প্রথমত জানলাম যে প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু সাবালক হয়ে যাওয়ার সাথে সাথে ও যদি নিজে আপডেট না হয়, কালেমায়ে শাহাদাত পড়ে সেই অনুযায়ী যদি জীবনযাপন শুরু না করে, তাহলে কিন্তু আর সে মুসলমান থাকবে না, মুসলমান আর থাকবে না। অটোমেটিকলি সে ইসলাম থেকে বের হয়ে যাবে, অটোমেটিকলি ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ আছেন এই কথা যথেষ্ট নয় মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য শুধু এই কথা যথেষ্ট নয়। ইবলিশও জানে যে আল্লাহ আছে, ইবলিশও বলে যে আল্লাহ আছে। জি, ইবলিশও বলে, ইবলিশও এই আকীদা এবং বিশ্বাস রাখে যে আল্লাহ আছেন। সুতরাং আল্লাহ তাআলা যখন ইবলিশকে অভিশপ্ত করলেন, আল্লাহর একটা নির্দেশকে না মানার কারণে, আল্লাহর একটা নির্দেশকে বাস্তবায়ন না করার কারণে আল্লাহ যখন ইবলিশকে অভিশপ্ত করলেন, ইবলিশকে লানত করলেন এবং বিতাড়িত করলেন এবং বললেন, এখান থেকে যা, তুই চলে যা, কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত অভিশাপ। তখন ইবলিশ যে কোন বৃক্ষলতার কাছে, চন্দ্র সূর্যের কাছে প্রার্থনা করে নাই, ইবলিশ স্বয়ং আল্লাহর কাছে প্রার্থনা করছে। ক্বালা রব্বি ফাআনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন, সময় দিন। সূরা হিজর 15 নম্বর সূরার 36 নম্বর আয়াত। তো ইবলিশ বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে, সে মালউন হয়েও প্রার্থনা করছে কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ আছে এ কথা ইবলিশ মানে না। আল্লাহ আছেন শুধু এ কথা যথেষ্ট নয় সুপ্রিয় ভাই এবং বোন। এমনকি মুশরিকরা মহা বিপদে পড়লে কাকে ডাকতো? আল্লাহ বলছেন,
ওয়াইদা মাসসাকুমুয যুরর ওয়াইদা মাসসাকুমুয যুরর ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাজতুম। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে সমুদ্রে বিপদ স্পর্শ করে তখন তোমাদের মন থেকে আল্লাহ ছাড়া সবকিছু গায়েব হয়ে যায়, হারিয়ে যায়। আল্লাহ ছাড়া যাকে তোমরা আহ্বান করো, আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাকো, আল্লাহ ছাড়া যাকে তোমরা অভিভাবক মনে করো, উদ্ধারকর্তা এবং পরিত্রাণ দাতা মনে করো, যখন সমুদ্রে মহা বিপদে পড়ো তখন কিন্তু আল্লাহ ছাড়া সবকিছু তোমাদের মন থেকে উধাও হয়ে যায়, একমাত্র তখন আল্লাহকেই ডাকো। আর আল্লাহ বলছেন, যখন তিনি তোমাদেরকে স্থলভাগে পৌঁছে দেন, যখন তিনি উদ্ধার করেন তখন তোমরা বিমুখ হয়ে যাও। সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, ইকরামা বিন আবু জাহলের ইসলাম কবুলের কারণও ছিল এটাই। মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। 4 জন পুরুষ এবং 2 জন মহিলা ছাড়া, 4 জন পুরুষ এবং 2 জন মহিলা ছাড়া, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল। অনেক সাহাবিয়াকে যারা শহীদ করে দিয়েছিল। মক্কা বিজয়ের দিনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে নিজেদের ঘরে প্রবেশ করে দরজা ও জানলা বন্ধ করে দিয়েছিল, এই ভয়ে, এই আতঙ্কে যে আমরা মুসলমানদের উপরে যে জুলম নির্যাতন করেছি, নিরীহ অনেক মুসলমানকে আমরা শহীদ করে দিয়েছি। আজকে তারা বিজয় হয়েছে, প্রতিশোধ নেবে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। কিন্তু করুণার পাত্র দয়ার সাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা ঘোষণা করলেন। আজ আমি সে কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার হিংসুক ভাইদের বিরুদ্ধে বলেছিলেন, আর তোমাদের প্রতি কোন প্রকারের ভর্ৎসনা করা হবে না, আজ আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ক্ষমার কথা ঘোষণা করলেন, কাউকে কোনো অপরাধের জন্য ভর্ৎসনা করলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন, তখন মুশরিকরা নিজেদের ঘর থেকে বের হচ্ছে, ফাখারাজু মিনাল বুয়ুতে, তারা ঘর থেকে বের হচ্ছে, কান্নামা নাশারু মিনাল কুবুর, যেন হাসরের ময়দানে কবর থেকে তারা উত্থিত হচ্ছে। তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ, তাদের চোখে মুখে উদাসীনতার তখন ছাপ, এতটা তারা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা বাণী প্রদর্শন করত, ক্ষমা বাণী সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা ও মহানুভবতায় আকৃষ্ট হয়ে দেখানো ফিল ইসলাম। মক্কার ওই কাফের মুশরিক হত্যাকারীরা যারা 21 বছর ধরে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। কিন্তু ইকরিমাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেন নাই। তার চরম উদ্ধতমূলক আচরণের কারণে শেষ পর্যন্ত ইকরিমা মক্কা ছেড়ে শাম দেশে চলে যাচ্ছে। আমার আর বাঁচার কোনো পথ নেই। নৌকায় যখন আরোহণ করেছে, নৌকা বিশাল ঝড়ের কবলে পড়েছে, বিশাল ঝড়ের কবলে পড়েছে। নৌকা যখন মাঝ নদীতে, নৌকা ঝড়ের কবলে পড়েছে, নৌকার যারা মাঝি ছিল, নাবিক ছিল, তারা তখন বলতে শুরু করেছে, আখলিসু ফাইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইয়ান হাহুনা, তোমরা একাগ্র চিত্তে আল্লাহকে ডাকো, এই মহাবিপদে আল্লাহ ছাড়া তোমাদেরকে পরিত্রাণ দিতে পারে না। চন্দ্র সূর্য, তোমাদের দেবী দেবতা লাত মানাত উজ্জা, কেউ তোমাদের কোনো উপকার করবে না। ইকরামার হৃদয়ে এই দাগ কেটে গেল। আরে আমাদের স্বধর্মের লোক, আমাদের স্বধর্মের লোক, আমাদের ভাইয়েরা, আমাদের চাচারা, আমাদের আত্মীয় স্বজনেরা, যারা এতদিন পর্যন্ত এই ধর্মটাই সঠিক বলেছে, শিরক মিশ্রিত ধর্মকেই যারা সঠিক বলেছে যে এটাই হচ্ছে সঠিক, এগুলো হচ্ছে মাধ্যম, এগুলোর মাধ্যম দিয়ে স্রষ্টার কাছে আমরা পৌঁছাতে চাই। আজ তারা বলছে মহাবিপদে আল্লাহকে একাগ্র চিত্তে ডাকা ছাড়া কোনো পথ নেই, বিশুদ্ধ অন্তঃকরণে ডাকা ছাড়া কোনো পথ নেই। এই মহাবিপদে কেউ যদি উদ্ধার করে তিনি হলেন একমাত্র আল্লাহ। অতএব বিশুদ্ধ অন্তঃকরণে তোমরা সবাই আল্লাহকে ডাকো। নৌকার মাঝিরা যখন এই কথা বলছে, ইকরামার হৃদয়ে দাগ কেটে গেল। ইকরামা সিদ্ধান্ত নিল, আল্লাহ, এই যাত্রায় যদি আমি বেঁচে যাই আর সামদেশ যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথাটাই বলছেন। 21 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথাই বলছেন। সুখে দুঃখে সর্ব অবস্থাতেই একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ ছাড়া
সত্যকে উপাস্য নেই, একমাত্র আল্লাহরই উপাসনা করতে হবে। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আর যত কিছু উপাস্য আছে আল্লাহ ছাড়া সব হচ্ছে বাতিল, যত কিছু মাবুদ আছে পূজ্য আছে আল্লাহ ছাড়া সব হলো বাতিল। একমাত্র আল্লাহই হলেন সত্য উপাস্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর কাছে অঙ্গীকার করছে, আল্লাহ যদি এই যাত্রায় বেঁচে যাই আমি সামদেশ যাব না, আমি ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। আমি জানি তিনি অত্যন্ত করুণার পাত্র, তিনি আমাকে ক্ষমা করে দেবেন। তার হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। আর সামদেশ নয়, সেই যাত্রায় বেঁচে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে কালেমায়ে শাহাদাত পড়ে সে মুসলমান হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে নাসাই হাদিস নম্বর 4067। তাহলে মুশরিকরা মহা বিপদে পড়লে কি করত? আল্লাহকে ডাকতো। আর বর্তমানে মানুষ মহা বিপদে পড়লে কোথায় যায়? যে মহা বিপদে পড়লে যে চিকিৎসা করাছে, সুস্থতা লাভ করছে না, কি আইনজীবী আর কি পুলিশ আর কি মাস্টার আর কি ডাক্তার, যখন চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ হচ্ছে না তখন কে যাচ্ছে জ্যোতিষীর কাছে আর কে যাচ্ছে মাজারে কবরে। সুপ্রিয় ভাই এবং বোন, আর তাদেরকে উপকারী এবং অপকারী মনে করছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা বড় ধরনের শিরক। মুশরিকরাও লজ্জিত আপনার এই আকীদা এবং বিশ্বাসের কারণে। তাদের এই ধারণা ছিল না মহাবিপদে একমাত্র আল্লাহই উদ্ধার করবেন, আর আপনি বলছেন মহাবিপদে এদের কাছে পরিত্রাণ পাওয়া যেতে পারে, মহাবিপদে এদের কাছে পরিত্রাণ পাওয়া যেতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কবরে যারা আছে ওয়ালিয়া আউলিয়া হোক না কেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পরে ওই কবর থেকে আপনার উপকার এবং অপকার করতে পারবেন না। আপনি ডাক দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিপদে পড়েছি উপকার করুন, পারবেন না। উপরন্তু এটা এমন শিরক যে কারণে আপনি মুসলমান থেকে বের হয়ে যাবেন, আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে, ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যাবে। আপনার 80 বছরেও যদি ইবাদত থাকে তাহলে একটা কথার কারণে আপনার সমস্ত ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা আনআম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আনারুল ইসলাম কেবিএস বাড়ি 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে আনারুল ইসলাম। কি বলছিলাম যে শিরক, সূরা আনআম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবী রাসূল যদি শিরক করত তাহলে সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত, সমস্ত আমল নষ্ট হয়ে যেত। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে ওহী করা হয়েছে এবং আপনার পূর্বে যতগুলো নবী রাসূল ছিলেন প্রত্যেকের কাছে এই বার্তা দেওয়া হয়েছিল যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তোমার সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এমন অপরাধ যে জীবনের সমস্ত ভালো আমল নষ্ট হয়ে যাবে। এজন্য যদি জীবনে যদি শিরক হয়ে থাকে এর জন্য বেঁচে থাকতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় শিরকের অবস্থায় মরে গেলে আল্লাহ তার জন্য জাহান্নাম ঘোষণা করেছেন এবং আল্লাহ ওই শিরককারীকে ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম মুশরিকরাও বিপদে পড়লে আপনার আল্লাহর কাছে প্রার্থনা করত। আর আমরা কেউ বলতে পারেন এখানে ফাইজি সাহেব আমরা আসলে আহলে হাদিস, আমরা ওই কবরেও যাই না আর জ্যোতিষীর কাছেও যাই না, কবরেও যাই না জ্যোতিষীর কাছেও যাই না, তো আমাদের শিরক নেই। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা শুধু ওটাকেই শিরক ভেবেছি, ওটাকেই শিরক ভেবেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার স্ত্রীর গলায় ধাগা দেখতে পেলেন, ধাগা। আমার মা বোনেরাও বিভিন্ন জায়গায় কখনো মসজিদের ইমামের কাছেও আবার চলে যান, হয়তো কোনো ইমাম ওয়াজ আনতে কিছু তাবিজ দিয়ে দেন, শালপাতা পড়ে দিয়ে দেন, বাঁশের পাত পড়ে দিয়ে দেন, যে এগুলো শিরক, ধাগা পড়ে দিয়ে দেন, এগুলো শিরক। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গলায়, জাইনাবের গলায় একটা ধাগা দেখলেন, ধরে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলেন আর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরক, নিশ্চয় কুফর শিরক দ্বারা ঝাড়ফুঁক করা, তন্ত্র মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করা এবং মাদুলি হলো শিরক। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরে আপনি এটা ছিঁড়ে ফেলে দিলেন, আমার চোখে যন্ত্রণা হচ্ছিল, আমার চোখে ব্যথা হচ্ছিল, আমি এক ইহুদির কাছে গিয়ে এই ধাগাটা পরে নিয়েছি, আর যখন পরে নিয়ে এই ধাগাটা গলায় পড়েছি তখন আমার ব্যথা দূর হয়ে গেছে, তখন আমার ব্যথা দূর হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাকা আমালুশ শয়তান, এটা শয়তানের কর্ম ছিল। আসলে যে তোমার চোখের অসুখ হয়েছিল এমনটি না, আসলে তোমার চোখে অসুখ হয়েছিল এমনটি না, আর তুমি মিথ্যা কথা বলছো এমনও না, আসলে তুমি চোখের যন্ত্রণা অনুভব করেছো, যাকা আমালুশ শয়তান, আসলে সেটা শয়তানের কর্ম ছিল। আর তুমি নিজেই যখন শয়তানি কর্মটা করতে শুরু করে দিয়েছো, এই মাদুলি ঝুলিয়ে নিয়েছো, ধাগাটা বেঁধে নিয়েছো, তো এই ধাগাটা বেঁধে নেওয়ার কারণে তোমার যে তুমি যে শিরক করতে শুরু করেছো, শয়তান বলছে আমার কাজ তো এখন নিজেই শুরু করে দিয়েছে, তো শয়তান তোমার কাছ থেকে চলে গেছে। কখনো কখনো বাতিল পন্থায়ও কিছু উপকার হয় আর এতেই মানুষ ধোকায় পড়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, কখনো এটা করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাতিল পন্থায় ওই শিরক না করে তুমি যদি তার পরিবর্তে এই কথাটা বলতে, আযিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা, তাহলে তোমার ওই চোখের ব্যথা দূর হয়ে যেত, শয়তান চলে যেত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3883। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। আহলে হাদিস সমাজেও কিন্তু এই শিরক প্রায় ছিয়া আছে। আর একটা বলি, কেউ বলবেন ফাইজি সাহেব আমরা তো ধাগা টাকা এ সব কিছু পড়ে নাই, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কি বার? শনিবার। প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তুফতাহ আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আর তারপরে আল্লাহ প্রত্যেক তার সেই বান্দাকে ক্ষমা করে দেন যেই বান্দা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই। তবে ওই দুইজন ব্যক্তি ছাড়া, ওই দুইজন পুরুষ ও মহিলা ছাড়া যারা দুজনে আপোষে শত্রুতা পোষণ করেছে, যারা দুজনে আপোষে বিদ্বেষ পোষণ করেছে, বলা হয় আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, এদের দুজনকে অবকাশ দাও, এদের দুজনকে ছেড়ে দাও, এখন এদের ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করে নেবে, যতক্ষণ না নিজেরা নিজেদের সমঝোতা করে নেবে, যতক্ষণ পর্যন্ত দুইজন ব্যক্তি, দুইজন পুরুষ, দুইজন মহিলা একে অপরের সাথে, পুরুষ পুরুষ হোক অথবা মহিলা মহিলা হোক, অথবা স্বামী স্ত্রী হোক অথবা বাপ বেটা হোক, অথবা মা বেটি হোক, মা ও কন্যা, পিতা পুত্র, অথবা যায় যায়, অথবা যায় ননদে, অথবা ভাই ভাই, অথবা ভাই বোনে, অথবা অথবা আপনার স্বামী স্ত্রীতে, এরা যদি পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য করে, ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলেন এদেরকে এখন ক্ষমা করা হবে না যতক্ষণ না নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করে নেবে। এদেরকে ছেড়ে দেওয়া হয়। সুপ্রিয় ভাই এবং বোন, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবারে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। যারা শিরক করে তাদের ক্ষমা করা হবে না, যারা শিরক করে তাদের ক্ষমা করা হবে না। আর ক্ষমা করা হবে না এই দুইজন ব্যক্তিকে যারা আপোষে হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করে। সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজির হাদিস নম্বর 2023। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, টাইম যেহেতু আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে, আবার কিছু প্রশ্ন দিয়ে দিয়েছেন, এজন্য একদম খুব সংক্ষেপে বলছি। জাহান্নাম থেকে বাঁচার দুটো পথ, দুটো দিক আপনাদেরকে ফলো করতে হবে।
একটা হলো কম্পালসারি নামাজ পড়তেই হবে। কেউ যদি বলেন যে নামাজ তীর্ণ হবে না, তার কারণে এরা শিরক করেছে, এরা প্রবৃত্তির অনুসরণ করেছে। এজন্য যারা কথা শুনছেন সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলবো যে নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। খুব সংক্ষেপে দুটো কথা বলি। আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে। ঈমান, প্রথমত ঈমান কি কি এগুলো জানতে হবে। ঈমানের 6টি রুকন আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আজকে দেওয়া সম্ভব হলো না, কখনো সম্ভব হলে পরবর্তীতে আমি দেব ইনশাল্লাহ। আর আমি সভাপতি সাহেবকে বললাম যে আজকে আমাদের মূল্যবান সময়গুলো আমাদের শেষ হয়ে যায়, মাগরিবের পরে আপনার লোক থাকেন না। সভাপতি আমাকে বললেন যে লোকই থাকবে না, 9টা বেজে যাবে, তবুও দেখা যাবে 50টা লোকজন জমা হবে না। এজন্য আমি চ্যালেঞ্জ সহকারে এটা গ্রহণ করে নিয়েছিলাম যে আমাকে এশার নামাজের পরে পরে দিয়ে দেওয়া হোক, দেখি লোকজন জমা হয় কিনা। আমি আশা করব কমিটির ধারণা পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমাকে দেন আসরের পরে, আমি বক্তব্য রাখবো, কিন্তু হঠাৎ আসরের পরে দিয়ে দেবেন না, টাইমে লিখে দেবেন। যে দূর দূরান্ত থেকে মানুষ আসতে চায় কিন্তু আসতে পারে না, আসতে গেলে যেতে হবে এটাও ভাবে। আপনারা এত রাত্রে ওরা আসবে তো যাবে কেমনে? সাইকেলে মোটর সাইকেলে ঠান্ডার সময় যেতে পারবেন না। আপনি যখন টাইম উল্লেখ করবেন আসরে, আমি এটা আমাকে দিয়ে বুঝালাম, আমি শুধু না, কাবার ইমামও যদি আসেন আর টাইম যদি উল্লেখ যদি না করেন তাহলে কিন্তু লোকজন জমা হবে না। মনে করবেন কাবার ইমামকে ডেকেছেন, মানে রাত্রি 1টাতে দেবেন, হবে না লোকজন। টাইম উল্লেখ করতে হবে এবং প্রথমেই ভালো আলোচক দেন। প্রথমে আসলে আমরা ভালো আলোচক দিচ্ছি না, ফলে লোকজন উপস্থিত হচ্ছে না। তো আমাদের কিছু ত্রুটি আছে, আমরা নিজেরা সংস্কার এবং সংশোধন করে নিই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি দুটো কথা বলবো আপনাদের। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই হবে না। প্রথমত আপনাদের বলি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের করতে হবে। যার উপরে ফরজ হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়তে হবে। রোজা ফরজ হয়ে গেছে, রোজা করতে হবে। আপনার যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতে হবে। হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করতে হবে। যা ফরজ হয়ে যাবে তাই আপনাকে করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নামে যারা যাবে সাকার নামক, জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার নামক জাহান্নামে তোমাদের কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না। সূরাতুল মুদ্দাসির 74 নম্বর সূরার 42 এবং 43 নম্বর আয়াত। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যে সমস্ত ভাই বোনেরা, তারাকে জিজ্ঞেস করেন যে আপনি নামাজি না বেনামাজি? তারা নিজেরাই বলবে আমরা বেনামাজি। সবাই বলবে বেনামাজি। 5 ওয়াক্তের যে নামাজি নামাজ বলবে আমি বেনামাজি। সুপ্রিয় ভাই এবং বোন, ও বেনামাজি। তো বেনামাজি জাহান্নামে যাবে, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমিয় মুখে নিঃসৃত বাণীতে বলেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য আছে, কঠোর পরিশ্রম করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা যারা শুনছেন তারা আজ থেকে নামাজি হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন। নামাজি হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন সুপ্রিয় ভাই এবং বোন, যে আজকে নিজেদের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করব। আর নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করতে হবে, এগুলোকে আবার টিকিয়ে রাখতে হবে। মানে নামাজ পড়বো, মিথ্যা কথা বলবো না, নামাজ পড়বো, চুরি করব না, নামাজ পড়বো, কারোর সাথে প্রতারণা করব না, ধোঁকাবাজি করব না, নেশাজাত দ্রব্য সেবন করব না। তারপরেও জেনে রাখুন যে কারো দ্বারা যদি চুরি হয়ে যায়, কারো দ্বারা যদি আপনার নেশাজাত দ্রব্য সেবন হয়ে যায়, কারো দ্বারা যদি পাপ যদি হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তাহলে জেনে শুনে পাপ না করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। তার কারণ জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনি নেশাজাত দ্রব্য সেবন করতে যাচ্ছেন, ওই মুহূর্তে মৃত্যু হয়ে গেল, জি হতে পারে। আপনি চুরি করতে যাচ্ছেন, মৃত্যু হয়ে গেল। আপনি জেনা ব্যভিচার করতে আছেন, ওই সময় আপনার মৃত্যু হয়ে গেল, হতে পারে। এই জন্য পাপের ধারে কাছেও কখনো যাবেন না সুপ্রিয় ভাই এবং বোন। আপনাকে ভালো কাজগুলো করতে হবে। তবে আপনি কাউকে মারবেন না, কাউকে হত্যা করবেন না, কাউকে গালমন্দ করবেন না, কারো রক্তপাত করবেন না। জি, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবায়ে কেরামদের কথা বললেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবথেকে দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই হলো সবথেকে দরিদ্র নিঃস্ব ব্যক্তি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যে কোনো বক্তার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে কৃপণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি হয়। সুপ্রিয় ভাই এবং বোন, এর বিশেষ ফজিলত এবং মাহাত্ম্য রয়েছে। এজন্য যখনই কোনো বক্তার মুখে শুনবেন, মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবথেকে নিঃস্ব দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামত দিবসে নামাজ, রোজা, যাকাতের
অনেক নেকি নিয়ে আসবে, অনেক পুণ্য রাশি নিয়ে আসবে। অপর দিকে কাউকে গালমন্দ করেছে, কাউকে মেরেছে, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত ঝরিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ কিয়ামত দিবসে ফয়সালা করবেন। আল্লাহ তখন এই ব্যক্তির, এই নামাজি, এই রোজাদার, এই জাকাত দাতার নেকিগুলো কেটে কেটে ওই পাওনাদারদের, যাকে মেরেছে, যাকে গালি দিয়েছে, যার রক্ত ঝরিয়েছে, যার ধন সম্পদ আত্মসাৎ করেছে, যার যতটুকু পাওনা আছে নেকি কেটে কেটে দেওয়া হবে। সেখানে তো ধন সম্পদ টাকা পয়সা থাকবে না, স্বর্ণ মুদ্রা থাকবে না, নেকি কেটে কেটে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পর্যায়ে দেখা যাবে এই নামাজি, রোজাদার, জাকাত দাতার আর একটাও নেকি নেই, কিন্তু এখনো পাওনাদার বসে আছে। তখন আল্লাহ তাআলা ওই পাওনাদারদের পাপ কেটে এই নামাজি, রোজাদার, জাকাত দাতার উপরে চাপিয়ে দেবেন। সুম্মা তুরিহা ফিন্নার, তারপর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581, সুনান তিরমিজি হাদিস নম্বর 2418। এজন্য বলবো নামাজ, রোজা, ভালো কাজ যত আছে এই কাজগুলো করুন, সেগুলোকে টিকিয়ে রাখুন, অপরাধ থেকে বিরত থাকুন। অপরিহার্য যে বিষয়গুলো অবশ্যই সেগুলো করবেন, পাপ কাজ থেকে বিরত থাকার প্রচেষ্টা করবেন। আপনি খুব নামাজি হলেন, মানে ফরজ নামাজ তো পড়েন, খুব নামাজ পড়ছেন, রোজাও রাখছেন, নফল নামাজ রোজাও খুব রাখছেন, নফল রোজাও খুব রাখছেন, যাকাত আদায় করছেন, প্রচুর দান খয়রাত করছেন, আর এই ধন গৌরবের কারণে আপনি লোকজনকে এরকম কষ্ট দিচ্ছেন, টিটকারি মানছেন, যে উপহাস করছেন, ব্যঙ্গ বিদ্রুপ করছেন, এমন যদি হয়, লোকজনকে জবানের দ্বারা, মুখের দ্বারা কষ্ট দিচ্ছেন, এমন যদি হয়, তাহলে হাদিসটা শুনে রাখুন। সুপ্রিয় ভাই এবং বোন, এই হাদিস শুনে রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহ রাসূল, একজন মহিলা আছে যে নামাজ খুব পড়ে, ফরজ নামাজ তো পড়ে, রাত ভর নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, দীর্ঘ সময় ধরে নামাজ পড়ে। এক ব্যক্তি রোজা তো রাখে, রমাদানের রোজা রাখে, দিন ভর রোজা রাখে, অর্থাৎ নফল রোজাও অনেক রাখে, জাকাত তো দেয়, দান খয়রাত করে, ও তুজি জিরানহা বিলিসানিহা, কিন্তু সেই মহিলা নিজের জবান দ্বারা, মুখের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া মিন আহলিন নার, তার মধ্যে কোনো কল্যাণ নাই, তার মধ্যে কোনো মঙ্গল নাই, সে হলো জাহান্নামী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে একজন মহিলা আছে, সে ফরজ কাজগুলো করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সুন্নাত পড়ে, কিন্তু বেশি নফল নামাজ পড়তে পারে না, রমাদানের রোজা রাখে, বেশি নফল রোজা রাখতে পারে না, যাকাত আদায় করে, কিন্তু বেশি যাকাত আদায় করতে পারে না, বেশি দান খয়রাত করতে পারে না, দান খয়রাত করে। ওয়ালা তুজি জিরানহা বিলিসানিহা, কিন্তু এই মেয়েটা, যে মেয়েটা বেশি দান খয়রাত করতে পারে না, এই মেয়েটা কিন্তু তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই মেয়েটা তার প্রতিবেশীকে মুখের কথা দ্বারা কোনো প্রকারের কষ্ট দেয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই মেয়েটি জান্নাতি। তো আমাকে ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 119, মুসলিম আহমদ হাদিস নম্বর 9675। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কি বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজ পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদেরও বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদি এক টুকরা খেজুর দিয়েও হয় তবুও জাহান্নাম থেকে বাঁচো। ওয়া ইল্লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, আর যদি এক টুকরো খেজুরও দান করার মতো তোমার কোনো সামর্থ্য না থাকে, অর্থাৎ সামান্য জিনিস হয়ে দিয়ে হলেও, আল্লাহর পথে সামান্য জিনিস সাদকা করে, দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো, এতটুকুও যদি ক্ষমতা না থাকে, তাহলে ভালো কথার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। সহিহ বুখারী হাদিস নম্বর 6023। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে আসুন আমরা নিজেরা বাঁচি, পরিবার পরিজনকে বাঁচাই, আমরা ভালো কাজগুলো করি, কোরআন এবং সুন্নাতে যেগুলোকে ভালো বলা হয়েছে সেগুলো করব, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত হয়ে যাব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন আমরা যথাসাধ্য সেগুলোকে বাস্তবায়নের প্রচেষ্টা করব, যা থেকে বিরত থাকতে বলেছেন, যা নিষেধ করেছেন তা থেকে আমরা নিজেরা বিরত হব, নিজেদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকেও বিরত থাকার জন্য আমরা প্রচেষ্টা চালাবো, নিজে ভালো হব, লোকেদেরকে ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক এবং ক্ষমতা দান করো।